হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সীমা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিকে ভালো, একদিকে মন খারাপ। চলে যাচ্ছি ছোটো বোনকে সিজার করবে ওই হসপিটালে। যাওয়ার পর দেখি আমার বোনের হাতে স্যালাইন লাগানো হয়েছে, যেহেতু দুপুরে সিজার করবে। আর প্রথমে ওর সিরিয়াল, আর একে একে সবাই কত টেনশন করছিল। আন্টি তো আগের দিন পুরাই প্রেশার এত পরিমাণে লো হয়েছিল, মনে মনে সাহস দিচ্ছিল। আমরা সবাই টেনশন করছিলাম। এদিকে আমার বোনের হাজব্যান্ড অনেক টেনশন করছিল, আর আমি একটু দূরে থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আন্টি আর আঙ্কেল তো এত পরিমাণে টেনশন করছিল, আর ভাইয়াও টেনশন করছিল অনেক। আমরা সবাই এত টেনশন করছিলাম। শুধুমাত্র আমার বোন মনে একটু সাহস রাখছিল। আন্টি তো পুরাই হতাশ হয়ে গেছে, এত কান্নাকাটি, কি করবে না করবে বুঝতে পারছে না। আন্টিও তো ও প্রথম সন্তান আন্টির, আর ওরও এবার প্রথম সন্তান হচ্ছে। ও মনে অনেক সাহস হয়েছে বলে কি জানি হয়েছে, হার্টবিট নাই বাচ্চার। হ্যাঁ হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, মনের জোর আছে। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমরা সবাই আছি তোমার কাছে। আমার বোনকে ওটিতে নেওয়া হবে, তার জন্য ওকে রেডি করা হচ্ছিল। এইদিকে আমরা সবাই টেনশন করছিলাম আর বলছিলাম আসি আমরা ইনশাল্লাহ। আর ওই পাশে জিজ্ঞাসা করছিল আন্টি কোথায়, আর এদিকে আন্টি টেনশনে ওর সামনে আসে না, যাতে ভেঙে না পড়া হয়। আর ওকে বেডে নেওয়া হচ্ছিল। তারপরে ওটিতে ঢুকাবে। ওর আগে একজনকে নেওয়া হয়েছে, কারণ ওর বাচ্চার হার্টবিট আসে না, তার জন্য ও দ্বিতীয় সিজার। কিছুক্ষণ পর ওকেও ভিতরে নেওয়া হলো। আর আমরা খুব টেনশন করছিলাম যে কখন কি। আর এদিকে আন্টি তো পুরো আশেপাশেই নাই, সবাই এত টেনশন করছিল। ভিতরে তেমন লোকজন এলাও করছিল না। আমি আর সামনে একজন আন্টিকে দেখতে পাচ্ছেন, ওর ছোট আন্টি আর কি। আমরা দুইজন ভিতরে ছিলাম, আমরা একমাত্র। আন্টি তো একদম সামনে। আমরা 15 জন লোকজন ছিলাম ভিতরে, সবাইকে। আন্টি তো কান্নাকাটি, আমরাও জনকে বেবিটা হয়ে গেল। আমরা এদিকে যে কান্নার শব্দ পেয়ে তারপর যে কি বলবো, এত পরিমাণে মন খারাপ হচ্ছিল। সবাই অনেক টেনশন করছিল আর কি, যে ওর প্রথমবার সিজার, যে ও তো ভেঙে পড়ে না। ও হাসতে হাসতে ভিতরে চলে গেছে, কিন্তু ভিতরে অনেক ভালো আছে। নিয়ে এলাম। হ্যাঁ না, চল ওদিকে করলে যাও। ওই জীবন খুলে দেন একটু, বাবু একটু খুলে দেন। কই দিবেন? এদিকে আসো। আচ্ছা একটু খুলে নেন। আঙ্কেল আসেন। বাবা আজান দেন। হ্যাঁ, ওর সামনে আজান দেন। আরে বাস্তবে দেখতেছেন, দেন আগে ধরেন ছবি। ওই অক্সিজেন দিব আরে অক্সিজেন তো কাটে তখন দিতেছে। হ্যাঁ এদিকে বেবিকে কাছে পেয়ে সবাই আমার বোনের কথা ভুলেই গেছে। সবাই নতুন অতিথিকে নিয়ে এত আপ্যায়ন করছে, কে নেবে কে না নেবে। আর ওইদিকে যে আমার বোনকে এখনও বের করা হয় নাই, কেউ কোনো টেনশনই করে নাই। সবাই কি বলবো, কিন্তু যে আন্টি তো ওইদিকে পুরাই কি বলবো, আন্টির অবস্থা, ভাইয়ার অবস্থা, আঙ্কেল, তার সবাই এত পরিমাণে টেনশন। আমরা নিজেরাও ভিতরে ছিলাম আর ভিডিও করছিলাম। ঠিক আছে যে আমার বোন নাই, কী অবস্থা না অবস্থা। আঙ্কেল একটু পর ভিতরে লুকে লাগানো, আঙ্কেলের মুখে দেখেন এখন কত হাসি। প্রথম যখন যে আমার সিজার আগে আমার বোনকে জনকে নেওয়া হলো, আঙ্কেলের কত পরিমাণ ট্যাঙ্ক ছিল। আর এখন দেখেন নাতিকে কোলে নিতে চলে এসেছে। আর এদিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল, অক্সিজেন না দিলে পরে যে কোনো সমস্যা হয়, তার জন্য আমরা সবাই খুশি যে প্রথমবার মেয়ে বেবি হয়েছে। আমরা যে আমার বোনকে প্রথম বলতে কি অনেকবার তারা করে চালতা করেছিল, যে ছেলে বেবি হবে না মেয়ে বেবি, তারা কোনো কিছুই বলে নাই। আর বেবিটা আর কিছুদিন পরে হওয়ার কথা ছিল। আমার বোনের পেটের পানি শুকিয়ে গিয়েছিল, আর
যে নাটটা আছে ওই নাটটা গলায় পেঁচে গেছে, তার জন্য আগে ভাগে আমরা সিজার করে ফেলেছিলাম। আমার সামনে যেহেতু ঈদের টাইমে যদি কোনো সমস্যা হয় তখন আবার ডক্টর পাওয়া যাবে না, হসপিটাল বন্ধ থাকবে, তার জন্য আমরা একটু আগেই করে ফেলেছি, না একটু সমস্যা হতে পারতো। আলহামদুলিল্লাহ আমার বোন এবং বাচ্চা দুজনে সুস্থ আছে। এদিকে হচ্ছে বেবির মামা নানুরা দেখতে ওই দিক থেকে লুক এলাও করছে না, সামনে থেকে দেখে চলে যাচ্ছিল, আর আমরা এদিকে ছিলাম বেবির কাছে। সমস্যা নাই। হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ। খালা এবং ফুপি দুইটা একসাথে হয়ে গিয়েছে। খালা ফুপি দুইটা একসাথে হয়েছে। লাগাইছো ক আমরা বিরক্ত ফিল করছি। একটু করে তাকায়। বড় বড় নিঃশ্বাস নিলে ওরে বোঝা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, বেবিটা এত কিউট হয়েছে। এখন অলরেডি 2.5 মাস চলছে ওর, 2 মাস শেষ হয়ে 3 মাসে পড়ছে এরকম। কিন্তু মাশাল্লাহ চেহারাটা এত কিউট হয়েছে, আর এত মানে কি বলবো, আমার বোনের বেবি বলে আমি বলছি না। আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার বোন যেন সুস্থ থাকে, বেবি যেন সুস্থ থাকে, তার দীর্ঘ আয়ু কামনা করবেন, তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য কামনা করবেন, সব কিছু। বেবি তার ছোট নানুদের কোলে বসে আছে, কিন্তু বেবির নানু এখনও সামনে আসতে পারেনি, মানে মেয়েকে বেডে দিয়ে নেই, এখনও আসতে পারেনি। আন্টি যে কী অবস্থা, আগের দিন তো হচ্ছে আন্টি পুরাই শরীর ছেড়ে দিছে, এরকম একটা অবস্থা। এতক্ষণ তাকাচ্ছিল না, আমরা উপরে হাত দেওয়ার পর হচ্ছে তাকাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের হাত দেখতেছেন আন্টি? তুমি কি সবাইকে দেখছো? সুমা দেখে চোখ বন্ধ করে ফেলছে। খালামণি, খালামণি কই? দেখছো মানে হ্যাঁ যেমন দেওয়া রয়েছে আমরা তো এমনি দেবো। খালামণি ও মানে মুখে নাড়াচ্ছে একটু, ও বসে খাওয়ার জিনিস। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন অক্সিজেন দেওয়া হচ্ছিল, আর আমি কতক্ষণ অপেক্ষায় মানে সবাই ছিল যে অক্সিজেন দেওয়া শেষ হবে, সবাই এক এক করে খুলে নেবে। বেবির অক্সিজেন শেষ হতে না হতে বোনকেও নিয়ে চলে আসলো বেডে, আর হচ্ছে এতটা টেনশন লাগছিল। চলে গেলাম বোনের কাছে, আর হচ্ছে বোনের বেবিকে দেখে এতটা পরিমাণ খুশি, আর ও তো তেমন কিছুই বলতে পারে নাই। কিছুক্ষণ পর হচ্ছে বেবিকে ওর কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর হচ্ছে একটু দেখলো, আর হচ্ছে একটু গালে টাচ করছিল, ভিডিও শেয়ার করছি, দেখা যাক সামনে। সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আর কি কি হয় না হয় সম্পূর্ণই দেখাবো A to Z। আমার বোনের যে কত কষ্ট হচ্ছিল আমার বোনে একমাত্র ভালো বুঝেছে, কিন্তু ও এতটা পরিমাণে মনে সাহস রেখেছে, সবাইকে ভরসা দিয়েছে। যে জায়গায় ওর ভেঙে পড়ার কথা ছিল সেই জায়গায় আমরা ওই ভেঙে পড়ছি, আর ওই মনে সাহস রাখছে। আল্লাহ হয়তো ওর ধৈর্যটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে মানে আমার তো পুরাই কান্না চলে আসছিল ওকে দেখে, মানে এতটা খারাপ লাগছে যে আমার তো বেবি হয়েছে। আর সবারই তো কম বেশি মানে যারা ছিলাম আমরা ওই জায়গায়, মানে ও যে এতটা ধৈর্যশীল ছিল, মানে মানে বলার ভাষা প্রকাশ করার মতো না, মানে এতটা ওর হয়তো বা ভিতরে কতটা কষ্ট হচ্ছিল, কিন্তু এদিকে মানে ও এতটা ধৈর্য, মানে ও যদি ভেঙে পড়ে চিন্তা করে আম্মু নগদ স্ট্রোক করবে, ওর হাজব্যান্ড ওর বাবা তারা সবাই তো, আঙ্কেল তো কাজকর্ম ফেলে রেখে, ভাইয়া কাজকর্ম ফেলে রেখে ইমার্জেন্সিভাবে চলে আসছে, আর ভাইয়াও সারা রাত হচ্ছে যে করছিল, হসপিটালে ছিল, মানে বাসায়ও যায় নাই। পরের দিন সকালে একদম অফিসে গেছে, মানে বেবিকে আমার বোনকে 1 সেকেন্ডের জন্য হচ্ছে চোখে হারায় নাই, কারণ অল টাইম আমার বোনকে পাশে মানে বর্ষা দিয়েছে, ও পাশে ছিল ভাইয়া, আর এই আন্টি ছিল পাশে, আন্টিও হসপিটালে ছিল, যেহেতু আমাদের বেবি আছে বাসায়, তার জন্য হচ্ছে আমি হসপিটালে থাকতে পারি নাই, আর আন্টি এখন নিয়ে যাচ্ছে বেবিকে আমার বোনের কাছে।
আর আঙ্কেল দেখেন, বাবা তো বাবাই হয়, বাবার সাথে কারো তুলনা করাই যায় না। বাবা দেখেন মেয়ের মাথার কাছে বসে সবাই আমরা বেবিকে নিয়ে, আর হচ্ছে আমার বোনকে নিয়ে আসার পর আঙ্কেলই একমাত্র কাছে আছে। আর আমার বোনও ভাগ্য করে এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পাইছে। ছবি দিল। ঠিক আছে। বেবি হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, বেবিকে এখনো কিছুই খাওয়ানো হয়নি, আর ও খিদা যন্ত্রণায় হাত মুখে দিচ্ছিল। তারপর হচ্ছে আমার বোনের জ্ঞান ফিরছিল না, কি করবে বুঝতেছে না কেউ। তারপর বাইয়া গিয়ে হচ্ছে মানে বেবির বাবা গিয়ে হচ্ছে মধু নিয়ে আসলো, তখন একটু মধু মুখে দেওয়া হলো। আর অনেকক্ষণ যাবৎ বেবিকে বুকে দুধ বলতে কোনো কিছু খাওয়ানো হয়। রাতে 9টায় হচ্ছে যে আমার বোনকে হচ্ছে বেডে দিয়েছিল। আমি সন্ধ্যায় বাসায় চলে এসেছিলাম, তার 3টায় যেহেতু সিজার হয়েছে, আমি 5টার দিকে বাসায় এসেছিলাম। তারপর রাতে 8টার দিকে আবার গেছি, যাওয়ার পর হচ্ছে বোনকে এখনও বেডে দেয় নাই, 9টা বেজে গেছে। তারপর প্রায় 10টা বাজে ওই টাইমে হচ্ছে বোনকে হচ্ছে যে বেডে দিয়েছে, তারপর হচ্ছে বুকে দুধ হয়তো বা খাওয়ানো হয়েছে। এর এক পর্যন্ত কোনো কিছুই খাওয়ানো হয়নি। আর ওই হসপিটালের নিয়মটা বেবিকে নিয়ে যে হয়তো একটু খাওয়ানো উচিত ছিল, কোনো কিছুই করে নাই। বেচারা কত কষ্ট করেছে দুজনে, মা মেয়ে দুজনেই। আর এদিকে হচ্ছে আন্টি এতক্ষণ পর চলে এসেছে, আন্টি শরীরটা পুরাই শেষ। আর নাতিকে দেখে কতটা খুশি, পুরো অসুস্থ ছিল। আর এই আন্টি হচ্ছে, আর যার কোলে আছে সে হচ্ছে আমার বোনের ছোট আন্টি, এই হচ্ছে মানে বোনের আম্মু। এই আন্টি মানে নাতনিকে দেখে এতটা পরিমাণে খুশি হয়েছে, আমরা কেউ জানতাম না যে ছেলে হবে না মেয়ে হবে। তারপর দেখি মানে যখনকে শুনছি মেয়ে হয়েছে, মানে এতটা পরিমাণে খুশি হয়েছে আমরা সবাই, মানে কি বলবো। আন্টি দেখেন, আন্টির মুখে হাসিটা দেখেন, মানে আন্টি কতটা মানে টেনশনে ছিল। কিছু আন্টির চেহারার দিকে তাকানো যাচ্ছে না, একদম কালো টালো হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে আন্টি কতটা খুশি। ও বুঝছে যে হাতে করতেছে, মাশাআল্লাহ। দুটো দেনা হয়েছে না, তাই আর কি। জি আলহামদুলিল্লাহ। পেশেন্ট পাখা ডাইরেক্ট পাখা না, তাই আর কি। মিষ্টি খান আন্টি। থ্যাংক ইউ আন্টি, একটু নানি হিসেবে খান না, এমনি খান, চামিচ লাগে আবার। আন্টি মিষ্টি খাইছেন, একটু খান। হ্যাঁ লিয়ান মিষ্টি খাইছো? আন্টি মিষ্টি খান। আর এদিকে দেখেন সবাই কত খুশি বেবিকে নিয়ে। আর আমার বোনকে এখনো বেডে দেওয়া হয় নাই। আর ভাইয়ার মুখে দেখেন, ভাইয়ারও কত হাসি, মানে সবাই এতটা পরিমাণে খুশি বেবিকে দেখে। দেখেন ভাইয়াকে দেখেন আপনারা কতটা খুশি হয়েছিল। আন্টি ওরা সবাই কত খুশি, এমন কোনো মানুষের সবাই এত খুশি হয়েছে মেয়ে হতে। ছেলে হলো মানে এতটা খুশি হতো না। আল্লাহ যা দেয় বান্দা ভালো জন্য দেয়। আর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কিউট বেবিটা। আর বেবিটার নাম রাখা হয়েছে বানাফশা জাহান মেহনাজ, মাশাল্লাহ।